আপনার ইকিগাই খুঁজুন। ইকিগাই হলো একটি জাপানি ধারণা যা জীবনের উদ্দেশ্য এবং বেঁচে থাকার কারণে বোঝায়। এটি 4টি বিষয়ের সমন্বয়, যেমন আপনি কি করতে ভালোবাসেন, আপনি কোন বিষয়ে দক্ষ, বিশ্বের জন্য কি প্রয়োজন, আপনি কিসের জন্য অর্থ পান, যে কাজগুলো করতে আপনি ভালোবাসেন এবং দক্ষ সেগুলোকে গুরুত্ব দিন। ইকিগাই খুঁজে পেতে আবেগ ও প্রতিভার মধ্যে ভারসাম্য আনুন। আপনার কাজ উপভোগ করুন। এমন কাজ করুন যা আপনাকে আনন্দ দেয়। আনন্দদায়ক কাজ করলে কাজের সফলতা পাওয়া যায়, কাজে ক্লান্তিও আসে না। সাদামাটা জীবনযাপন করুন। অতিরিক্ত চাহিদা না রেখে সাদাসিধে জীবনযাপন করুন। এটি মানসিক প্রশান্তি আনে এবং অপ্রয়োজনীয় চাপ এড়াতে সাহায্য করে। সক্রিয় থাকুন। দীর্ঘ ও সুস্থ জীবনের অন্যতম রহস্য হলো সক্রিয় থাকা। অলস বসে না থেকে নিয়মিত শারীরিক কার্যকলাপে যুক্ত থাকুন। এর মানে এই নয় যে আপনাকে পেশাদার ক্রীড়াবিদ হতে হবে। প্রতিদিন হাঁটাহাঁটি, শখের কাজ করা বা ছোটোখাটো শরীরচর্চা করলেই বড় ফলাফল আসতে পারে। শরীর সক্রিয় থাকলে মনও সতেজ থাকে। দ্য গ্রেট বাংলাদেশ। স্বাস্থ্যকর খাবার খান। আপনার খাদ্যাভ্যাস স্বাস্থ্য ও সুস্থতার ওপর গভীর প্রভাব ফেলে। স্বাস্থ্যকর খাবার খান, যেমন ফল, শাকসবজি ও গোটা শস্য। প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। বাহিরে উল্লেখিত হারা হাচিবু নামক পরিভাষার অর্থ হলো পেটের 80% পূর্ণ না হওয়া পর্যন্ত খাওয়া। মনোযোগ দিয়ে ধীরে ধীরে খাওয়া এবং প্রতিটি কামড়ের স্বাদ উপভোগ করা। পর্যাপ্ত ঘুমানো। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। এটি কর্মদক্ষতা বাড়ায়, শরীর ও মনকে সতেজ রাখে। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যায়, ধৈর্য কমে যায় এবং বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। সম্পর্ক তৈরি করুন। মানুষ সামাজিক জীব। সুন্দর জীবনযাপনের জন্য অন্যের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। জাপানি মোয়াই পরিভাষায় বোঝায় একই মানসিকতা ও লক্ষ্যযুক্ত মানুষের সঙ্গে একটি কমিউনিটি তৈরি করা। ভালো বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান, সম্পর্কের যত্ন নিন এবং একাকিত্ব দূর করুন। সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য এই ধরনের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আজকের জন্য বাঁচুন। জীবনের সেরা উপায় হলো বর্তমানে বাঁচা। অতীতের দুঃখ ও ভবিষ্যতের দুশ্চিন্তা না করে বর্তমানকে উপভোগ করুন। ছোটোখাটো বিষয়ও উপভোগ করুন, যেমন একটি সুন্দর খাবার, বাগানে হাঁটা বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো। প্রতিটি মুহূর্ত উদযাপন করুন। কৃতজ্ঞ থাকুন। সুখী ও পরিপূর্ণ জীবনের জন্য কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন ছোট বড় যে কোনো বিষয়ে কৃতজ্ঞতার কথা ভাবুন। কৃতজ্ঞতা একটি শক্তিশালী আবেগ যা জীবনের সুখ ও প্রশান্তি নিয়ে আসে। শেখা কখনো থামাবেন না। জীবনব্যাপী শিক্ষা ও আত্ম-উন্নয়ন ইকিগাইয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। নতুন কিছু শেখা, বই পড়া বা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করুন। প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে দেখুন। বইয়ে বলা হয়েছে, আমাদের ইকিগাই হলো একটি ধ্রুবক বিবর্তন যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তরুণ থাকতে শেখার প্রতি আগ্রহ বজায় রাখতে হবে। জীবনযাপনের 4টি বিষয়। জীবনের গূঢ় শিক্ষা লুকিয়ে থাকে সমাজে প্রচলিত সহজ কিছু কথা বা প্রবচনের মাধ্যমে। তেমনই একটি কথা হলো লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ লাভ দেওয়ার আগে দেখো। এমন আরও কয়েকটি কাজ আছে যা করা উচিত। এগুলোই জীবনে চলার পথকে সহজ করে দেয়। বলার আগে শুনতে হবে। আমি হৃদয়ের কথা বলিতে বেকুল, শুধাইল না কেহ। এ ক্ষেত শুধু কবির নয়, যুগ যুগ ধরে প্রতিটি মানুষ শুধু নিজের কথা বলতে চায়, সে অপরের বক্তব্য শুনতে আগ্রহী না।
কিন্তু তুমি যদি অন্যের কথা না শোনো তাহলে অন্যরাই বা তোমার কথা শুনবে কেন? তাছাড়া ওই ব্যক্তি বা বলতে চাচ্ছেন এমনও হতে পারে যে তা তোমারই মনের কথা। দুজনে যদি একমত হও তাহলে তো কোনো কথাই নেই। তাছাড়া অপর ব্যক্তির কথা না শুনলে তো তার যুক্তি খণ্ডনও করা যায় না। তাই যে কোনো কথোপকথনের সামনের ব্যক্তির কথা শোনার অভ্যাস করতে হবে। ব্যয় করার আগে আয় করো। ইংরেজিতে একটি প্রবাদ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করতে হবে। নিজের সংহতি বুঝে ব্যয় করলে সেই ব্যক্তি কখনো অর্থভাবে পড়বে না। এই যে আয় বুঝে ব্যয় করা, একেই মিতব্যয়িতা বলে। আয় বুঝে ব্যয় করার জন্য সবার আগে যেটি প্রয়োজন তা হলো আয় করা। যিনি আয় করেন না তিনি কিভাবে আয় বুঝে ব্যয় করবেন? এই এই আপ্তবাক্য আমাদের স্বাবলম্বী হওয়ার তাগিদ দেয়। ব্যয় করার আগে আয় করার অভ্যাস আমাদের আত্মসম্মান বোধের জন্য অতি প্রয়োজন। এটি আমাদের পরনির্ভরশীলতা থেকে মুক্তি দেয়। লেখার আগে চিন্তা করতে হবে। লিখিত বাণী শক্তি অনেক, আর সে কারণেই ব্যবসা বাণিজ্য, পররাষ্ট্রনীতি, সম্পত্তির বন্টন ব্যবস্থা প্রভৃতি লিখিত চুক্তি আকারে প্রকাশ করা হয়। লিখিত বক্তব্য দলিল আকারে আদালতে ও বিচার সালিসে ব্যবহার হয়। কোনো একটি কথা হঠাৎ বলে ফেললে সেটি কথার কথা বলা লঘু করে ফেলা গেলেও লিখিত বক্তব্যের ক্ষেত্রে সেই সুযোগ কম। তাই কোনো বক্তব্য লিখিত আকারে প্রকাশের আগে সে বিষয়ে সব দিক চিন্তা করেই লেখা উচিত। তাহলে পরবর্তী জটিলতা থেকে রেহাই পাওয়া সম্ভব হবে। হাল ছাড়ার আগে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। জীবনের পথ কুসুম সহজ নয়, যেটাকে বলতে আমরা বুঝাই। সব কিছু এত সহজ নয়। নানা বাধা বিপত্তি অতিক্রমের জন্য সবসময় মানুষকে সংগ্রামত থাকতে হবে। অনেকেই একটু চেষ্টা করে হাল ছেড়ে দেন। সফলতা তাদের কাছে অধরাই থেকে যায়। হয়তো তিনি সাফল্য থেকে সামান্য দূরে অবস্থান করেছিলেন, কিন্তু